ভারতীয় রেলের টিকিট ব্যবস্থায় বড় বদল। এবার থেকে 4 ঘন্টার বদলে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগেই তৈরি হবে রিজার্ভেশন চার্ট। দুপুর 2টোর আগে ছাড়ে এমন ট্রেনগুলোর জন্য আগের দিন রাত 9টার মধ্যেই তৈরি হয়ে যাবে চার্ট। এর ফলে অনেক আগেই টিকিট কনফার্ম হয়েছে কিনা তা জানতে পারবেন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা। রবিবার যাত্রী সুবিধার্থে এই নতুন নিয়ম চালু করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম অর্থাৎ পিআরএস থেকে এবার থেকে প্রতি মিনিটে 1.5 লক্ষ টিকিট বুক করা যাবে, যা আগে ছিল মাত্র 32,000। অন্যদিকে আগামী 1 জুলাই থেকে শুধুমাত্র বৈধ ব্যবহারকারীরাই আইআরসিটিসি এবং অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে জুলাই মাসের শেষ থেকেই টিকিট কাটার ক্ষেত্রে ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক হবে। কিছুদিন আগেই যাত্রীদের সুবিধার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে এই পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন রেলমন্ত্রী। রেলের এই উদ্যোগ যাত্রীদের অভিজ্ঞতা বদলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কসবার কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ সামনে আসতেই দিকে দিকে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতা থেকে জেলা কোথাও মশাল মিছিল তো কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিরোধীরা। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কসবা থেকে সল্টলেক, খিদিরপুর থেকে হাতিবাগান, বারাসাত থেকে আসানসোল, সাউথ ক্যালকাটা ল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে রবিবারও উত্তাল হলো শহর ও জেলা। পথে নামে বিজেপি, কংগ্রেস, সিপিএম এর ছাত্র ও যুব সংগঠন। সল্টলেকে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। পিএনবি মোড়ে রাস্তার উপরে বসে পড়েন বিক্ষোভকারীরা। কলকাতা শহরে মহিলারা সুরক্ষিত নয়, এই দাবি তুলে ইতিমধ্যে এখানে যেমনটা দেখছি যে বিজেপির যুব মোর্চা তারা এখানে বিক্ষোভ চালাচ্ছেন। কসবা কাণ্ডের প্রতিবাদে খিদিরপুরে পথে নামে কংগ্রেস। জ্ঞান ঘোষ পলিটেকনিক কলেজের সামনে থেকে ইকবালপুর, মমিনপুর হয়ে তাদের মিছিল শেষ হয় খিদিরপুর মোড়ে। খিদিরপুরের রাস্তা দিয়ে সেই মিছিল চলছে। দুটি ইস্যু, এক হচ্ছে তামান্না খাতুন, তার মৃত্যু, তার বিচার, এবং দক্ষিণ কলকাতা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা তার বিচার। বারাসাতে বিক্ষোভ দেখায় সিপিএম এর ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। হেলাবরতলার মোড় থেকে বারাসাত থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল চলে। বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মহিলা হতে পারেন, কিন্তু বাংলা তার নিজের মেয়েকে চাইলো কি পেল, তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। প্রতিবাদ জরুরি, বাংলা তার নিজের মেয়ের নিরাপত্তা চায়, প্রতিবাদ জরুরি, কোনো সন্দেহ নেই। সবাই মিলে ডাক দিয়েছে এবং নিশ্চয়ই সেই প্রতিবাদের শব্দ ক্রমশ বাড়বে। আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায়, কোথাও এসপি অফিস, কোথাও থানা ঘেরাও, এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেব না। প্রতিবাদ বিক্ষোভ নিয়ে কটাক্ষ করে বিরোধীদের পাল্টা নিশানা করেছে তৃণমূল। বিক্ষোভে কোথাও 17 জন, কোথাও 22 জন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে, ছবি তুলছে। খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। তৃণমূল নিজে এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং কঠোরতম শাস্তি চেয়েছে। সেখানে যাদের হাত রক্তে লাল, নারী নির্যাতন যাদের ইতিহাস, সেই সিপিএম, সেই বিজেপি, তারপর বিরোধীরা, তারা নাটক করতে, ছবি তুলতে বিক্ষোভ দেখাচ্ছে। এটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। কসবা কাণ্ডের প্রতিবাদ ঘিরে তুলকালাম বাঁধে আসানসোলে। উষাগ্রামে জিটি রোড অবরোধ করে রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ দেখায় বিজেপি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি বেঁধে যায় বিক্ষোভকারীদের। শিলিগুড়িতে মশাল মিছিল করে বিজেপি মহিলা মোর্চা। সত্যজিৎ বৈদ্য, আশিস আইচ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।